একটি নিস্তব্ধ ভোরের আকাশ। হঠাৎ করে সেই নিস্তব্ধতা ভেঙে এক বিকট শব্দ আর আকাশ ভেদ করে ছুটে যাওয়া এক অগ্নিশিখার মতো উজ্জ্বল কিছুর দেখা মিলল। সাধারণত এমন কিছু দেখলে মানুষের মনে আতঙ্ক কাজ করে, কিন্তু সেদিন যারা এই দৃশ্য দেখেছেন তাদের চোখে ছিল না কোনো ভয়, বরং তাদের বুক ভরে উঠেছিল এক অদম্য গর্বে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের কোনো এক প্রান্তে এই ভোরবেলায় এমন একটি শক্তিশালী অস্ত্রের উৎক্ষেপণ হলো যা আন্তর্জাতিক মহলকেও নাড়িয়ে দিল। আর এই অস্ত্রটি কি শুধুই একটি যুদ্ধ সামগ্রী, নাকি এর পেছনে লুকিয়ে আছে একটি দেশের অনেক বড় কৌশলগত বার্তা? সামরিক বাহিনীর ক্ষেত্রে আমরা অনেক আধুনিক যুদ্ধ বিমান, ট্যাঙ্ক বা যুদ্ধজাহাজ কেনার খবর পেতে অভ্যস্ত, কিন্তু বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি নির্দিষ্ট ক্ষেত্র ছিল যা বহু বছর ধরে সাধারণ মানুষের চোখের আড়ালেই ছিল। এই ক্ষেত্রটি হলো ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী তাদের আধুনিকীকরণের জন্য নানা ধরনের পদক্ষেপ নিয়েছে, কিন্তু নিজস্ব ক্ষেপণাস্ত্র তৈরির কাজটি ছিল একেবারেই পর্দার আড়ালে। কেউ জানতো না যে দেশের ভেতরে ঠিক কি চলছে। অবশেষে সেই পর্দা সরানো হলো যশোর সেনানিবাস থেকে। সেখান থেকে আকাশে ছোড়া হলো সেই অগ্নিশিখা যার নাম দেওয়া হয়েছে জয়যাত্রা। এই নামটি বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারে যথার্থ, কারণ এর মাধ্যমে বাংলাদেশ যেন আকাশকেই জানিয়ে দিল এদেশ আর কারো কাছে দুর্বল নয়, বাংলাদেশ এখন সক্ষম। এখন চলুন সেই ক্ষেপণাস্ত্রটির ক্ষমতার কথা জেনে নেই। অনেকে হয়তো ভাবছেন বাংলাদেশ নিজেই ক্ষেপণাস্ত্র বানালো, সেটা কতটা শক্তিশালী হতে পারে। তথ্যগুলো জানলে আপনার ধারণাই বদলে যাবে। একাধিক সফল পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। এটি 250 থেকে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এটি প্রাথমিকভাবে একটি স্থল থেকে স্থলে আঘাত হানার ক্ষেপণাস্ত্র, কিন্তু এর সবচেয়ে বড় বিষয়টি হলো এর নির্ভুলতা। পরীক্ষার সময় এই ক্ষেপণাস্ত্রটি প্রায় 95% নির্ভুলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। এই হার এমন একটি জায়গায় পৌঁছেছে যে আন্তর্জাতিক অস্ত্র বিশেষজ্ঞরাও অবাক হয়ে গেছেন। কিভাবে একটি উন্নয়নশীল দেশ এতটা নির্ভুল প্রযুক্তি তৈরি করলো, সেটাই এখন সবার কাছে বড় প্রশ্ন। এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম। শুধু তাই নয়, এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে শত্রুর রাডারে ধরা পড়ার আগেই এটি তার লক্ষ্যে পৌঁছে যায়। এর বিশেষ এয়ারহেল বা বায়ুগতিবিদ্যা স্থাপত্য একে বাতাসে অত্যন্ত দ্রুত গতিতে এবং নিয়ন্ত্রিতভাবে চলতে সাহায্য করে। সামরিক কর্মকর্তাদের ধারণা, বর্তমানে যেহেতু এটি স্থল থেকে স্থলে আঘাত হানতে পারে, ভবিষ্যতে এই একই প্রযুক্তি স্থল থেকে আকাশে থাকা শত্রুর বিমান বা অন্য কোনো বস্তুকে ধ্বংস করা সম্ভব। অর্থাৎ এটি শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি একটি পুরো প্রযুক্তির ভিত্তি, যার উপর ভিত্তি করে আরও অনেক কিছুই তৈরি করা সম্ভব। কিন্তু এই সাফল্যের পেছনের গল্পটি মোটেই সহজ ছিল না। যে কোনো বড় আবিষ্কারের পেছনে থাকে বহু বছরের কষ্ট আর ব্যর্থতা। এই প্রকল্পটি পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। জানা গেছে 8 বছর আগে এই স্বপ্নযাত্রা শুরু হয়েছিল। 8 বছর ধরে একদল বাংলাদেশি প্রকৌশলী এবং বিজ্ঞানী প্রায় অদৃশ্য থেকে একটি আধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন। এই 8 বছরে তাদের সামনে অসংখ্য ব্যর্থতা এসেছে। প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে অনেক সময় মনে হয়েছে হয়তো এই কাজটি এগিয়ে নেওয়া সম্ভব নয়। বিদেশ থেকে প্রযুক্তি আনার ক্ষেত্রেও ছিল নানা রকম নিষেধাজ্ঞা এবং শর্ত, তবুও তারা থামেনি। অবশ্য একটি বিষয় স্পষ্ট করেই বলা যায়, চীনসহ কয়েকটি মিত্র দেশের সহযোগিতায় এই প্রকল্পই ছিল, কিন্তু সেই সহযোগিতা কোনো সস্তা অস্ত্র কেনার মতো ছিল না। মূল নকশা, মূল সফটওয়্যার এবং মূল উন্নয়ন কাজ সবকিছুই হয়েছে বাংলাদেশি বিশেষজ্ঞদের নিজেদের হাতে এবং নিজেদের মেধায়। এখন একটু বাইরের দৃশ্যটা দেখা যাক। আন্তর্জাতিক বিশ্লেষকরা যখন এই খবরটি বিশ্লেষণ করছেন, তারা একটি নতুন সমীকরণের কথা বলছেন। দক্ষিণ এশিয়ায় এতদিন পর্যন্ত ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতার ময়দান মূলত দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারত এবং পাকিস্তান এই দুই দেশে ক্ষেপণাস্ত্র তৈরি ও পরীক্ষার ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছিল, কিন্তু যশোরের এই সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশও সেই যাত্রার প্রতিযোগিতার ময়দানে প্রবেশ করল। সেটা আর কারো চোখের আড়ালে নেই। এর ফলে আঞ্চলিক নিরাপত্তা সমীকরণে একটি বড় মাত্রা যোগ হয়েছে। তবে এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা দরকার। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের এই উদ্যোগটি কোনোভাবে আক্রমণাত্মক পদক্ষেপ হিসাবে দেখা উচিত নয়। এটি হলো একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের আত্মরক্ষার স্বাভাবিক অগ্রগতি। বিশ্বের বিভিন্ন দেশই তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে, বাংলাদেশও সেই একই পথে হাঁটছে মাত্র। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হচ্ছে নতুন অধ্যায়। জয়যাত্রা ক্ষেপণাস্ত্রের যে সংস্করণটি পরীক্ষা করা হয়েছে, সেটি শুধু প্রথম ধাপ। ভবিষ্যতের পরিকল্পনাগুলো যদি আমরা খেয়াল করি, তবে বুঝতে পারব বাংলাদেশ কত দূর এগিয়ে যেতে চায়। জানা গেছে এই ক্ষেপণাস্ত্রের ভবিষ্যৎ সংস্করণে 500 কিলোমিটার বা তার বেশি পাল্লার সক্ষমতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মানে হলো আগামী দিনে এর আওতাভুক্ত এলাকা অনেক বেড়ে যাবে। এর বাইরে এটি শুধু সেনাবাহিনীর জন্য সীমাবদ্ধ থাকবে না, নৌবাহিনীর জন্য জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য সংস্করণ তৈরির কাজ ভাবনায় আছে। আবার বিমান বাহিনীর জন্য আকাশ থেকে নিক্ষেপণযোগ্য সংস্করণ তৈরির পরিকল্পনাও চলছে। ভাবুন তো, একটি দেশের 3 বাহিনীর জন্য একই প্রযুক্তির
ভিত্তিতে 3 ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে, সেটা দেশের সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থাকে কতটা শক্তিশালী করতে পারে এর বাইরেও একটি বড় অর্থনৈতিক দিক রয়েছে। যদিও এই প্রকল্পটি বৃহৎ পরিসরে উৎপাদনে যায়, তবে বাংলাদেশ শুধু আত্মনির্ভরশীল হিসেবে সীমাবদ্ধ থাকবে না। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ একটি সম্ভাব্য অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। বিশ্ববাজারের প্রতিরক্ষা সামগ্রীর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। সেই বাজারে বাংলাদেশের প্রবেশ ঘটলে তা কেবল সামরিক শক্তি বাড়াবে না, বরং দেশের অর্থনীতিতেও বড় ধরনের পরিবর্তন আনবে। এদিকে যশোরের জয়যাত্রার পরীক্ষার এই খবরটি যখন গণমাধ্যমের মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন সাধারণ মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা খুবই স্বাভাবিক। মানুষের মধ্যে তৈরি হয়েছে এক অদম্য গর্ব আর আত্মবিশ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মানুষ লিখছেন, বাংলাদেশ আর পিছিয়ে নেই, বাংলাদেশ শক্তিশালী। এই কথাগুলো শুধু একটি আবেগপ্রবণ মানুষের কথা নয়, এটি একটি জাতির মনস্তত্ত্বের পরিবর্তনের ইঙ্গিত। অনেক সময় আমরা ভুলে যাই যে একটি দেশের শক্তি কেবল তার সামরিক বাহিনীর উপর নির্ভর করে না, সেই দেশের নাগরিকদের মনোবলের উপরও নির্ভর করে। যখন একটি দেশের মানুষ জানতে পারে যে তাদের দেশ নিজের প্রতিরক্ষা নিজেই করতে পারে, তখন তাদের মনে যে আত্মবিশ্বাস জন্মে, সেটা দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ সীমিত সামরিক সক্ষমতা নিয়ে যাত্রা শুরু করেছিল। এত বছর ধরে আমরা অনেক চড়াই উতরাই পেরিয়ে এসেছি, অনেক ক্ষেত্রে বিদেশের উপর নির্ভর করতে হয়েছে, কিন্তু আজ যশোরের এই সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ পৌঁছেছে এক নতুন অধ্যায়ে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের সামরিক ইতিহাসে একটি মাইলফলক। জয়যাত্রা নামের এই ক্ষেপণাস্ত্র শুধু যে একটি অস্ত্র তা নয়, এটি আমাদের প্রযুক্তিগত অগ্রগতির প্রমাণ, এটি আমাদের আত্মবিশ্বাসের প্রতীক এবং এটি আমাদের প্রতিরক্ষার প্রতীক। এই ক্ষেপণাস্ত্রের জন্য দেশের প্রতিটি নাগরিককে মনে করিয়ে দিয়েছে তাদের স্বপ্ন, তাদের অদম্য পরিশ্রম এবং তাদের সাহস মিলিয়ে গড়ে উঠছে এই শক্তিশালী বাংলাদেশ। ভোরের সেই আকাশ ছুটে যাওয়া অগ্নিশিখাটি কেবল একটি ক্ষেপণাস্ত্রের পথে চিহ্নই রাখেনি, বরং এটি পুরো জাতিকে একটি বার্তা দিয়েছে যে একটি জাতি যখন তার লক্ষ্য স্থির করে থাকে, তখন কোনো বাধাই তাকে থামাতে পারে না। আর সেই থামানো যায় না এমন বাংলাদেশের ভবিষ্যৎ যাত্রাই হলো সত্যিকারের জয়যাত্রা।